এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমা আলিমতা হে আমার, হে আমার, তুমি কি জানো না ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়াল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়াল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। তিনটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। হে ওমর, হে ওমর, তুমি কি জানো না যদি কোনো ব্যক্তি ইসলামের প্রতি আকৃষ্ট হয়, পূর্বের সব পাপ কাজ ছেড়ে দিয়ে ইসলামে চলে আসে, তাহলে তার যত গুনাহ করেছে সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন। এটা কি তুমি জানো না? দুই, দ্বিতীয় হচ্ছে অল হিজরাতু, জেনে রাখো আমার, হিজরত করলে তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত মানে কোন ব্যক্তি এলাকায় দাওয়াতি কাজ করতে 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 ওই এলাকায় কাজ করতে করতে অনেক কষ্টদায়ক হয়ে যাচ্ছে, এলাকায় আর টিকে থাকা সম্ভব না, তখন এমন একটা এলাকায় চলে যাচ্ছে যেই এলাকায় ইসলাম প্রিয় লোক, আগ্রহ লোক হয়েছে, সেখানে গিয়ে বসবাস করতে শুরু করে। যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিজরত যে ব্যক্তি করে ওই ব্যক্তির পূর্বের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তিন, ওয়াল হজ, হজ, যে ব্যক্তি হজ করে, হাজী সাহেব হজ করে এসেছে, মক্কা মদিনা সফর করে এসেছে, আল্লাহর ঘর কাবা ঘর জিয়ারত করে এসেছে, আর এই ব্যক্তির হজ যদি রব্বুল আলামিনের কাছে কবুল হয়, কবুল হলে ওই ব্যক্তিকে রব্বুল আলামিন একটা বাচ্চা জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, ওইরকম ব্যক্তিটা মক্কা মদিনা থেকে নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসে। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে যখন বললেন তখন আমর ইবনে আস ইসলাম গ্রহণ করলেন। আল্লাহু আকবার! ইসলাম গ্রহণ করেছে। এই যে দেখেন, আমরা যেমন হতাশা, আরে এতদিন পাপ কাজ করেছি, এত পাপ করেছি, রব্বুল আলামিনকে মাফ করবে, রব্বুল আলামিনকে মাফ করবে।